আজকে লাঞ্চের জন্য এই ভর্তাটা বানিয়েছিলাম। এখনো মুখে লেগে আছে। এত মজার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়? ফার্স্টে প্যানের মধ্যে আমি একটু করে সরিষার তেল নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমরা খোসা সহ রসুন ভেজে নিব। আর রসুনটা না একটু পোড়ো পোড়ো করে ভাজতে হবে। আর এটা যাতে মাখতে সহজ হয়, একটু নরম হওয়া দরকার। সো আমরা একটু ঢেকে দেব। আমি কি করেছি ২-৩ মিনিটের ঢেকে আবার নাড়াচাড়া করে দিলাম। এভাবে আমি ৩ বার কন্টিনিউ করেছি। আর টোটাল ১০ মিনিটের মতো লেগে গেছে। প্রথম ৫ মিনিট আমি হিটটা মিডিয়াম টু লো রেখেছি। পরের ৫ মিনিট আমি ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। ১০ মিনিটের মাথায় রসুনগুলো নরম হয়ে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং পোড়া পোড়া হয়ে আসবে। রসুনের পাশে আমি একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এই শুকনো মরিচটা একটু কালচে কালচে হয়ে উঠলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। মিনওয়াইল আমি সেম প্যানের মধ্যেই একটু সর্ষে তেল দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিব কয়েকটা কাঁচা মরিচ। এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু শ্যালো ফ্রাই করে নিব। হালকা ফ্রাই হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব আমি। আর ঝালটা না তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা যদি আরও কম খেতে চাও দেন মরিচ আরও কমাতে পারো, বাট আমি অনেক ঝাল পছন্দ করি, এই কারণে আমি এতগুলো মরিচ দিচ্ছি। এখানে রসুনগুলো আমি একটা প্লেটে ঠান্ডা হতে দিব। সো এখন আমার সব উপকরণ রেডি। রসুনটাও ঠান্ডা হয়ে আসছে। এখন আমি ম্যাজিকের মতো এটাকে ছিলে নিলাম। দ্যাট ইজ ইট। এখন আমরা সব কিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব। সবার প্রথমে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, অল্প করে লবণ নিচ্ছি। লবণের সাথে আমরা একটু শুকনো মরিচ একসাথে ডলে নিব। আমরা গ্র্যাজুয়ালি একটার পর একটা মাখাবো। প্রথমে শুকনো মরিচ আর লবণটা কচলানোর পর সাথে রসুনটা মেশানো শুরু করব। এরপর আস্তে আস্তে পেঁয়াজ ও ধনেপাতা মিশিয়ে ভর্তা করে নিব। দ্যাটস ইট। আমার ভর্তা রেডি। এখন এটা আমি গরম গরম সাদা ভাতের সাথে খাবো। এটা খুবই মজা। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।